গং গণপতয়ে নমঃ। আজ অগ্রহায়ণ মাসের বুধবারে শুনছেন বুধবারের প্রাচীন কাহিনী। সঙ্গে থাকছে ধন সমৃদ্ধি ও বরকতের অশেষ দাত্রী মা অন্নপূর্ণার পূজনীয় কাহিনী। শ্রদ্ধার ভক্তিভরে গল্পের শেষ পর্যন্ত শুনবেন। প্রেম ভরে উচ্চারণ করুন গণেশ মহারাজের জয়। অনেক যুগ আগের ঘটনা। এক গ্রামে এক ভাই বোন থাকত। ভাই ছিল অত্যন্ত দরিদ্র আর বোন ছিল বেশ বিত্তশালী। বোনের শ্বশুরবাড়িতে তার স্বামীর ছোট বোনের বিয়ে ঠিক হলো, কিন্তু বোন তার ভাইকে ডাকার প্রয়োজন বোধ করল না, একটি বার্তাও পাঠালো না। ভাই অন্যের মুখে খবর পেয়ে জানল যে বোনের শ্বশুরবাড়িতে উৎসব চলছে। গ্রামের মানুষ যে যা পারে চুড়ি, পায়ের অলংকার, শাড়ি সবাই কনের জন্য উপহার জোগাড় করে দিল। ভাই সেগুলো নিয়ে বোনের গ্রামে রওনা হলো। বাড়িতে পৌঁছাতেই ননদ এসে বলল, বৌদি, আপনার ভাই এসেছেন। বোন জিজ্ঞেস করল, কিভাবে এসেছে, কি পরনে আছে? ননদ বলল, পায়ে হেঁটে এসেছে, মাথায় ছেঁড়া কাপড়, গায়ে মলিন পোশাক। বোন শুনেই বলল, আমার শ্বশুরবাড়ির সামনে বারান্দায় বসে আছেন, আমার ভাইকে এমন অবস্থায় দেখে লোকে কথা বলবে, ওকে পিছনের দরজা দিয়ে ঢুকতে বলো। ভাই ঢুকতেই বোন তাকে একটি ঘরে আটকে বাইরে থেকে তালা দিয়ে দিল। একদিকে বাড়িতে বিয়ের আনন্দ, সঙ্গীত, অতিথি আপ্যায়ন, অন্যদিকে ভাইকে কেউ একবারও জল পর্যন্ত জিজ্ঞেস করল না। ননদের মন ব্যথিত হল। সে গিয়ে তালা খুলে দিল। দুদিনের অনাহারে ভাই টলটলে করে সেখান থেকে বেরিয়ে পড়ল। পথে একটি গণেশ মন্দির ছিল। মন্দিরে ঢুকে সে অজ্ঞান হয়ে পড়ল এবং পরে জেগে উঠে কান্নায় ভেসে নিজের দুঃখ গণেশ ঠাকুরের কাছে উজাড় করে বলল, হে গণেশ মহারাজ, আমার দারিদ্র্যের জন্য আজ নিজের বোন পর্যন্ত আমাকে তুচ্ছ করল। এখন বাড়ি গিয়ে যদি স্ত্রী সন্তান জিজ্ঞেস করে বিয়ে বাড়ি থেকে কি এনেছো, তাহলে আমি কি বলবো? গণেশ ঠাকুর তার প্রতি করুণা করলেন। তিনি বললেন, আমার বাগান থেকে শশা আর তরমুজ নিয়ে যাও, এগুলোই তোমার প্রাপ্য আশীর্বাদ। ভাই শশা তরমুজ ঝোলা ভরে বাড়ি ফিরল। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বাচ্চারা দৌড়ে এসে বলল, বাবা, আমাদের জন্য কি এনেছো? ঝোলা খুলতেই ছোট তরমুজগুলো সোনার গোলাতে পরিণত হল। বড় তরমুজ কাটতেই বেরিয়ে এলো হীরা মতি। স্ত্রী বিস্ময়ে বলল, আপনার বোন এত কিছু পাঠিয়েছে, এসব আনার দরকারই বা কি ছিল? ভাই কিছুই বলল না। গণেশ ঠাকুরের আশীর্বাদে তার সংসারে উন্নতি শুরু হলো। কর্মে সাফল্য এলো, ধনসম্পদ বাড়ল, নতুন পোশাক, গয়না, গৃহ সবই একে একে পূর্ণ হলো। একদিন স্ত্রী বলল, একবার ননদকে বাড়িতে নিয়ে এসো। তখন ভাই নতুন পোশাক, নতুন জুতো পরে রথে চেপে বোনকে আনতে তার শ্বশুর বাড়িতে গেল। ননদ এসে বলল, বৌদি, আপনার ভাই এসেছেন। বোন জিজ্ঞেস করল, কিভাবে এসেছে, কি পড়েছে? তখন ননদ বলল, রথে করে বেশ আড়ম্বর ভঙ্গিতে এসেছেন। বোন বলল, আমার ভাইকে বলো সামনের পথ দিয়ে আসতে, আমার শ্বশুর, দেওর, জ্যেষ্ঠরা দেখবেন। ভাইকে আবার বোন খুব সম্মান আদর করল। ভাই বলল, বোন, তোমাকে আনতে এসেছি। বোনও বলল, অনেক দিন হলো যাইনি, চল আমি তোমার সঙ্গে যাই। ভাই বোনকে নিয়ে নিজের বাড়িতে ফিরল। ভাই এবং তার স্ত্রী বোনকে অত্যন্ত সাদরে অভ্যর্থনা করল। সে যা চাইল সব তৈরি করে তাকে দেওয়া হলো। বোন বলল, ভাই, আমার একটি জুতোর দরকার। ভাই তখন মচিকে ডেকে বলল, আমার বোনের জন্য এমন জুতো বানাও যা কথা বলবে। ভাই বোনকে প্রচুর সম্পদ দিয়ে বিদায় দিল, তবে জুতো তখনও এসে পৌঁছায়নি। বোন রওনা হওয়ার ঠিক আগেই মচি জুতোর জোড়া নিয়ে এলো। বোন জুতো পায়ে দিতেই জুতো বলল, গরিব ভাইয়ের ধনী বোন, গণেশ ঠাকুরের বাগান না থাকলে আজ তুমি কি করতে? বোন ভয়ে আশ্চর্যে ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞেস করল, এই শব্দ কোথা থেকে আসছে? ভাই বলল, ভোরের সময়, নিশ্চয়ই আশপাশে কোনো প্রাণী বাগছে। ভাই গাড়োয়ানকে দ্রুত গাড়ি চালাতে বলল। বোন চলে যেতেই স্ত্রী জেদ ধরে বসল, জুতোটি আসলে কি বলছিল, সব কথা খুলে বলো। স্বামী তখন পুরো ঘটনাটা বলতে শুরু করল। কিভাবে বোন আমাকে দুদিন না খাইয়ে রেখেছিল, ঘরে আটকে দিয়েছিল,
বোনের ননদ দরজা খুলে না দিলে বেরোতেই পারতাম না। তারপর কিভাবে গণেশ ঠাকুরের দ্বারে গিয়ে নিজের দুঃখ উজাড় করে বলেছিলাম, আর তার আশীর্বাদে আমাদের ভাগ্য বদলে গেছে। সে তার স্ত্রীকে সব কিছু খুলে বলল। স্ত্রী বলল, যদি আগে জানতাম তবে তোমার বোনকে কিছুই দিতাম না। স্বামী বলল, গণেশ ঠাকুরই তো সব দিয়েছেন। সে যদি আমাকে না খাইয়ে ঘরে বন্দি না করত, তবে কি আমি গণেশ ঠাকুরের মন্দিরে যেতাম? আমি কি আমার দুঃখের কথা গণেশ ঠাকুরকে বলতাম? মনের অন্ধকার ঝেড়ে ফেলো। গণেশ ঠাকুরের কৃপা আমাদের উপর আছে, আমাদের কিসের অভাব? হে গণেশ মহারাজ, যেমন দয়া আপনি গরিব ভাইয়ের উপর করেছিলেন, তেমনি আপনার সকল ভক্তের উপর সর্বদা কৃপা দৃষ্টি রাখবেন। প্রেমে ভরে বলুন, গণেশ মহারাজের জয় হোক। এবার শুনুন গণেশ মহারাজের আরেকটি পৌরাণিক কাহিনী। একবার দেবী তুলসী নিজের বিবাহের উপযুক্ত পাত্র খুঁজতে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। এভাবে ঘুরতে ঘুরতে তিনি গঙ্গার তীরে পৌঁছালেন। সেই সময় গণেশ ঠাকুর সেখানে তপস্যায় লীন ছিলেন। তাকে দেখেই দেবী তুলসী মন্ত্রমুগ্ধ হয়ে পড়লেন এবং তার সঙ্গে বিবাহের বাসনা জাগল। দেবী তুলসী গণেশ ঠাকুরের কাছে গিয়ে তার তপস্যা ভণ্ড করলেন। চোখ খুলতেই গণেশ ঠাকুর দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন এক নারী। নিজের ক্রোধ সংযত করে গণেশ ভগবান জিজ্ঞেস করলেন, আপনি কে দেবী এবং আমার তপস্যা ভঙ্গ করার কারণ কি? জবাবে দেবী তুলসী নিজের পরিচয় দিয়ে গণেশের প্রতি বিবাহের প্রস্তাব জানালেন। এর উত্তরে গণেশ ভগবান বললেন, দেবী, আমি ব্রহ্মচারী, তাই বিবাহ আমার পক্ষে সম্ভব নয়। বিবাহ প্রস্তাবে অস্বীকৃতি শুনে দেবী তুলসী ক্রুদ্ধ বয়ে গণেশকে অভিশাপ দিলেন যে তার ব্রহ্মচর্য ভঙ্গ হবে এবং তার 2টি বিবাহ সম্পন্ন হবে। কথা শুনে গণেশ ভগবান প্রবল রাগে ফেটে পড়লেন, কারণ তিনি নারী হওয়ার কারণে তার তপস্যা নষ্ট করলেও গণেশ কিছু বলেননি, বরং ভদ্রভাবে কথা বলেছিলেন। অথচ তবুও তাকে অভিশাপ দেওয়া হলো। তখন গণেশ ভগবানও দেবী তুলসীকে অভিশাপ দিয়ে বললেন, তোমার বিবাহ শঙ্খচণ্ড নামে এক অসুরের সঙ্গে হবে। দেবী হয়েও তোমাকে এক রাক্ষসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এই কথা শুনে দেবী তুলসী মর্মাহত হয়ে পড়লেন এবং গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, প্রভু, আমাকে এই কঠোর অভিশাপ থেকে রক্ষা করুন। তখন গণেশ ভগবানের করুণা জাগ্রত হল। তিনি বললেন, আমার অভিশাপ বদলানো যাবে না, তা সত্য হবেই। তবে পরবর্তী জন্মে তুমি এক পবিত্র বৃক্ষ হিসেবে জন্ম নেবে এবং মহাবিষ্ণুর অত্যন্ত প্রিয় হয়ে উঠবে। তার পূজায় তোমার গুরুত্বপূর্ণ স্থান থাকবে। কলিযুগে মানুষকে তুমি মোক্ষের পথ দেখাবে। কিন্তু তুমি আমার তপস্যা ভঙ্গ করে আমাকে ব্রহ্মচারী হয়েও 2 বিবাহের অভিশাপ দিয়েছ, তাই আমার পূজায় তুমি সর্বপ্রকারে নিষিদ্ধ থাকবে। এইভাবেই দেবী তুলসী গণেশ পূজায় নিষিদ্ধ হয়ে গেলেন। প্রেম ভরে উচ্চারণ করি, গণেশ ভগবানের জয়। এবার শুনে নেওয়া যাক গণেশ ভগবানের বিবাহের কাহিনী। গণেশ ভগবানের মুখ হাতির মতো এবং তার একটি দাঁত ভাঙা। এই 2 কারণে তার বিবাহ বারবার বাধাগ্রস্ত হতো। এ নিয়ে গণেশ প্রায়ই মনকষ্টে থাকতেন। একদিন এক দেবতার অনুরোধে তিনি তার বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত কয়েকজন দেবতা গণেশের বিয়ে না হওয়ার কারণ নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করতে লাগল। এতে গণেশ অত্যন্ত ক্ষুব্ধ হলেন। সেই দিন থেকেই তিনি সংকল্প করলেন, আমার বিবাহ না হওয়া পর্যন্ত আর কোনো দেবতার বিবাহ আমি হতে দেব না। গণেশ ভগবানের বিবাহ সংক্রান্ত বার্তা আনা নেওয়ার দায়িত্ব পালন করতেন তার প্রিয় বাহন মূষকরাজ। দেবতাদের কোনো বিবাহের সংবাদ পেলেই গণেশ তাকে আদেশ দিতেন, আর মূষকরাজ তার সেনাদল নিয়ে যে সেই বিবাহ মণ্ডপ ভেঙে ফেলত, সব কিছু তছনছ করে দিত এবং বরযাত্রীদের ছত্রভঙ্গ করে দিত। এইভাবে গণেশজি ও মূষকরাজের মিলিত কৌশলের কারণে কোনো দেবতারই বিবাহ সম্পন্ন হতে পারছিল না। গণপতির আচরণে বিরক্ত হয়ে সব দেবদেবী মহাদেব ও মাতৃপার্বতীর কাছে এসে এই বিশাল সমস্যার সমাধান প্রার্থনা করলেন। শিব ও পার্বতী বললেন, এই সমস্যার একমাত্র সমাধান আপনি ব্রহ্মাদেবের কাছেই পাবেন। অনুগ্রহ করে ব্রহ্মলোকে যান। তাদের প্রণাম করে দেবদেবীরা ব্রহ্মার সম্মুখে উপস্থিত হলেন। দেব সমস্যা মন দিয়ে শোনার পর ব্রহ্মা নিজের যোগশক্তি দিয়ে 2 কন্যার সৃষ্টি করলেন, ঋদ্ধি এবং সিদ্ধি। তারা ব্রহ্মার মানস কন্যা।
ব্রহ্মা তাদের নিয়ে গণেশ মহারাজের কাছে গেলেন এবং অনুরোধ করলেন, হে আকদন্ত, আমার কন্যাদ্বয়কে জ্ঞান ও শিক্ষাদান করুন। ব্রহ্মার মান রাখতেই গণেশ ঋদ্ধি ও সিদ্ধিকে শিক্ষা দেওয়া শুরু করলেন। এরপর থেকে যখনই মূষকরাজ কোনো দেবতার বিবাহ সংবাদ আনতেন, ঋদ্ধি ও সিদ্ধি কথাবার্তায় গণেশকে এমনভাবে ব্যস্ত রাখতেন যে তার মন অন্যদিকে সরে যেত, আর সেই সুযোগে দেবতাদের বিবাহ সম্পন্ন হয়ে যেত। একদিন বুদ্ধির অধিষ্ঠাতা গণেশজি পুরো ঘটনাটা টের পেলেন, কিন্তু তিনি রুষ্ট হওয়ার আগেই ব্রহ্মা 2 কন্যাকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলেন। ঋদ্ধি ও সিদ্ধিকে সামনে দেখেই গণেশের ক্রোধ বাড়তে লাগল, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বেরোবার আগেই ব্রহ্মা বললেন, হে গণেশ, আপনি নিজে আমার কন্যাদ্বয়কে শিক্ষা দিয়েছেন এবং এখন তাদের জন্য উপযুক্ত বর খুঁজে পাচ্ছি না। আপনাকেই অনুরোধ করছি, ঋদ্ধি ও সিদ্ধির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমাকে কৃতার্থ করুন। ব্রহ্মার শান্ত কোমল বাক্য শুনে গণেশের ক্রোধ প্রশমিত হল। তিনি আনন্দের সঙ্গে সেই বিবাহ প্রস্তাবে সম্মতি দিলেন। বিবাহের পর তার 2 পত্নীর গর্ভে 2 পুত্র জন্ম নিল, শুভ ও লাভ। প্রেম ভরে উচ্চারণ করি, গণেশ ভগবানের যায়। এবার শুনে নেওয়া যাক গণেশ পূজায় প্রচলিত ভক্তি কথা। এক গ্রামে এক ধনী ব্যবসায়ী ও তার স্ত্রী বাস করতেন। দুজনেই ধর্মপরায়ণ এবং গণেশ ভগবানের অনন্য ভক্ত। প্রতি বুধবার তারা অব্যর্থভাবে উপবাস করতেন এবং সন্ধ্যায় ব্রাহ্মণদের আহার করিয়ে তবেই নিজেরা উপবাস ভঙ্গ করতেন। ধনীর পরিবারের সদস্য সংখ্যা ছিল অনেক এবং সবাই মিলেমিশে ভীষণ সৌহার্দ্যে থাকতেন। কিন্তু দুঃখের বিষয়ে ওই দম্পতির কোনো সন্তান ছিল না। এ নিয়ে পরিবার ও গ্রামের মানুষ নানাভাবে কথা বলতো। অনেকে গৃহিণীকে বাঁঝা বলে তাচ্ছিল্য করত। এসব কথা শুনে ধনী ও তার স্ত্রী অত্যন্ত মর্মাহত হতেন। এক বুধবার ধনী ব্যবসায়ী ও তার স্ত্রী গণেশ ভগবানের পূজা সম্পন্ন করে মন্দির থেকে বেরোচ্ছিলেন। তখনই সিঁড়ির ওপর একটি ছোট্ট শিশু একা বসে থাকতে দেখলেন। শিশুটিকে দেখে দুজনেই তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার মা বাবা কোথায়? কিন্তু শিশুটি তখনও ঠিকমতো কথা বলতে শিখেনি, তাই কোনো উত্তর দিতে পারল না। ধনী ও তার স্ত্রী সন্ধ্যা পর্যন্ত সেই শিশুটির পাশে বসে রইলেন। এদিকে পুরোহিত, ধনী ও তাদের চাকর চাকরানীরা আশপাশে ঘুরে শিশুটির মা বাবাকে খোঁজার চেষ্টা করলেন, কিন্তু শিশুটির পরিবার বা হারানোর কোনো খবরই পাওয়া গেল না। তখন পুরোহিত ধনী দম্পতিকে বললেন, আপনারা শিশুটিকে বাড়ি নিয়ে যান। যদি তার মা বাবা আসে, আমি নিজে তাদের আপনার বাড়িতে পৌঁছে দেব। এই কথা শুনে দম্পতির আনন্দ আর ধরে না। দুজনেই আনন্দ ভরে ওই ছোট্ট শিশুকে বাড়ি নিয়ে এলেন। ধনীর স্ত্রী তাদের আরাধ্য দেবতা গণেশের নামে শিশুটির নাম রাখলেন গণেশ, আর প্রচুর স্নেহ ও যত্নে তার লালন পালন শুরু করলেন। কয়েকদিন পর সেই গ্রামে এলো এক প্রতারক স্বামী স্ত্রী। উদ্দেশ্য গ্রামের সবচেয়ে ধনী মানুষটিকে ফাঁদে ফেলা। তারা দুজন গণেশ মন্দিরের সিঁড়িতে বসে পরিকল্পনা করছিল। ঠিক তখন পুরোহিত এসে তাদের দেখে জিজ্ঞেস করলেন, আপনাদের শিশু হারিয়ে গেছে? দুজনেই চুরি ডাকাতির ছুতো খুঁজছিল, তাই সঙ্গে সঙ্গেই বলে দিল, হ্যাঁ। পুরোহিত বললেন, চিন্তা নেই, আপনাদের শিশু এক ধনী মানুষের বাড়িতে আছে। পুরোহিত তখন প্রতারক দম্পতিকে ধনীর বাড়িতে নিয়ে গেলেন। গণেশের মা বাবা এসে গেছে এ খবর শুনে ধনী দম্পতি খুবই মর্মাহত হলেন। তবুও তারা অতিথি সেবার নিয়মে ওই প্রতারক স্বামী স্ত্রীকে অতিথিশালায় এক রাত থাকার ব্যবস্থা করে দিলেন। সেই রাতেই সবাই ঘুমিয়ে পড়ার পর ঠক দম্পতি সুযোগ নিতে শুরু করল। এক এক করে তারা সব ঘর তল্লাশি করছিল। শেষে তারা পৌঁছে গেল সেই ঘরে যেখানে ধনীর লকার রাখা ছিল। তল্লাশির সময় হওয়া টুকটাক শব্দে ধনীর এক চাকর জেগে উঠল। শব্দ অনুসরণ করে সে লকারের কাছে এলো। চুপিসারে উকি মেরে দেখল ওই 2 অতিথি মূল্যবান জিনিসপত্র চুরি করছে। দৃশ্য দেখে চাকর আস্তে করে বাইরে থেকে দরজায় কাঁড়া লাগিয়ে দিল এবং বাড়ি জুড়ে চিৎকার ছড়িয়ে দিল, চোর, চোর! শব্দ শুনে গৃহের সবাই জেগে একত্র হল। ধনী তখন সেই প্রতারক দম্পতিকে ঘর থেকে বের করে এনে সকালে পঞ্চায়েতে হাজির করলেন। সর্বসমক্ষে তিনি সরপঞ্চকে সব জানালেন, এরা দুজন চোর, আমরা আমাদের ছেলে গণেশকে এদের হাতে দেব না। কিন্তু প্রতারক স্বামী স্ত্রী একরোখা, তারা শিশু গণেশকে নিজেদের বলে দাবি করতেই লাগল। তখন সরপঞ্চই গুরুতর সমস্যার একটা সমাধান বের করলেন।
সরপঞ্চ তখন ধনির স্ত্রী ও অপর মহিলাকে শিশু গণেশের সামনে দাঁড় করিয়ে বললেন, যার আঁচলের ধার থেকে দুধ শিশুর মুখে পড়ে সেই নারী গণেশের প্রকৃত অভিভাবক হবেন। শিশুটি তার কাছেই থাকবে। দুজনেই নিজের নিজের আঁচল শিশুর মুখের সামনে মেলে দাঁড়িয়ে রইলেন। ধনির স্ত্রী মনে মনে গণেশ ভগবানের নাম জপ করতে লাগলেন। অল্পক্ষণের মধ্যেই গণেশ ভগবানের কৃপায় ধনির স্ত্রীর আঁচল থেকে দুধের একটি ধারা শিশুর মুখে পড়ে। এইভাবেই ছোট্ট গণেশ চিরদিনের জন্য সেই ধনী দম্পতির সঙ্গেই রয়ে গেল। বলুন গণেশ ভগবানের জয়। এবার শুনুন গণেশ ভগবানের দ্বিতীয় কাহিনী। অনেককাল আগের কথা। একদিন গণেশজি পৃথিবীতে বিচরণ করতে করতে এক শস্য ক্ষেতের কাছে পৌঁছালেন। খুব খিদে পেয়েছিল, তাই শস্য ক্ষেতের শস্যদানা পেড়ে খেয়ে নিলেন। ওই ক্ষেত ছিল ধনী ব্যবসায়ী ধনীরামের। কিছুক্ষণ পর গণেশজির মনে অপরাধ বোধ হল। তিনি বুঝলেন যে অনুমতি না নিয়ে অন্যের শস্য খেয়ে ভুল করেছেন। অতঃপর ভাবলেন, এই দোষে প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। সিদ্ধান্ত নিলেন ধনীরামের বাড়িতে 12 বছর চাকরি করবেন। পরদিন সকালেই তিনি প্রায় 13-14 বছরের এক কিশোরের রূপে ধনীরামের বাড়িতে গিয়ে চাকরি চাইলেন এবং নিজের নাম বললেন গণেশ। তার বুদ্ধি ও কর্মশক্তি দেখে ধনীরাম খুশি হয়ে তাকে চাকরি দিলেন। এইভাবেই গণেশ ভগবান এক সাধারণ মানুষের রূপে ধনীরামের বাড়িতে থাকতে শুরু করলেন। একদিন বিকেলে ধনীরামের স্ত্রী গৃহকার্য শেষ করে ছাই দিয়ে হাত ধুতে যাচ্ছিলেন। এ দেখে গণেশ ছুটে এসে তার হাত ধরে জোর করে মাটি দিয়ে হাত ধুইয়ে দিলেন। এই আচরণে ধনীরামের স্ত্রী ভীষণ রেগে গেলেন এবং স্বামীর ঘরে গিয়ে অভিযোগ জানালেন। সব শুনে ধনীরাম গণেশকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি এমন করলে কেন? গণেশ বললেন, মালকিন সন্ধেবেলা ছাই দিয়ে হাত ধুচ্ছিলেন। এতে গৃহলক্ষ্মী অসন্তুষ্ট হন, তাই আমি তাদের হাত মাটি দিয়ে ধুইয়ে দিয়েছি, যাতে গৃহে লক্ষ্মীর কৃপা বজায় থাকে। ধনীরাম শুনে ভাবলেন, এ ছেলের চিন্তাভাবনা খুবই সৎ ও শুভ। কিছুদিন পর কুম্ভমেলার শুভ সময় এলো। তখন ধনীরাম গণেশকে ডেকে বললেন, মালকিনকে কুম্ভ স্নান করিয়ে আনো। গণেশ আজ্ঞা মেনে শেঠানীকে সঙ্গে নিয়ে কুম্ভমেলায় পৌঁছালেন। মেলার ঘন ভিড় পেরিয়ে তারা নদীর তীরে এলো। শেঠানী তীরে বসেই স্নান শুরু করলেন। গণেশ তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে শেঠানীর 2 হাত ধরে বললেন, তীরের জল নোংরা, শুদ্ধ জলে স্নান করা উচিত। একথা বলেই তিনি শেঠানীকে নদীর ভেতরে নিয়ে গিয়ে ডুব করালেন। তারপর আবার তীরে এনে দাঁড় করালেন। কিন্তু গণেশের এই আচরণে শেঠানী প্রবল রাগে ফেটে পড়লেন। বাড়ি ফেরার পুরো পথ জুড়ে তিনি গণেশকে নানা কটূক্তি করতে লাগলেন। কিন্তু গণেশ, যিনি পরম শান্ত, সর্বজ্ঞ, সব কথা নীরবে সহ্য করলেন। বাড়িতে ফিরেই শেঠানী সোজা শেঠজির কাছে গিয়ে নালিশ জানালেন। শেঠজি সঙ্গে সঙ্গে গণেশকে ডাকলেন। তুমি এমন কাজ করলে কেন? গণেশ বলল, শেঠজি, শেঠানী নদীর ধারে নোংরা জলে স্নান করছিলেন, তাই আমি তাকে পরিষ্কার জলে ডুবিয়ে দিলাম, যাতে পরের জন্মে তিনি রাজ্য সম্পদ এবং মহাসমৃদ্ধি পান। শেঠজি কিছুক্ষণ ভাবলেন। তার মনে হল গণেশের চিন্তাভাবনা আসলে খুবই শুভ। তিনি তো পরিবারের মঙ্গলই ভাবছে। কিছুদিন পর বাড়িতে বড় পূজার আয়োজন হল। পণ্ডিতজি এসে বসেছেন। শেঠজি আবার গণেশকে বললেন, যাও শেঠানীকে ডেকে আনো। গণেশ শেঠানীকে আনতে গেলেন। সেই সময় শেঠানী কালো ওড়না মাথায় দিয়ে ঘর থেকে বেরোচ্ছিলেন। গণেশ তাকে দেখেই ওড়নাটি খুলে ছিঁড়ে ফেললেন। পূজায় কালো পোশাক কখনো গ্রহণযোগ্য নয়, দয়া করে লাল ওড়না পরে আসুন। এতে শেঠানী ক্রুদ্ধ হয়ে চিৎকার করে উঠলেন। হইচই শুনে শেঠজি দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? শেঠানীর খুব রাগ উঠল। তিনি চিৎকার করে বললেন যে গণেশ তার ওড়না ছিঁড়ে দিয়েছে। কথা শুনে শেঠজি কঠোর স্বরে গণেশকে ধমকালেন। গণেশ শান্ত গলায় বলল, পূজার সময়ে কালো বস্ত্র অশুভ, তাই বাধ্য হয়েই সে ওড়নাটা সরিয়েছিল। শেঠজি আবার মনে মনে ভাবলেন, ছেলেটির যুক্তি সত্যি অদ্ভুত রকমের বুদ্ধিদীপ্ত। এভাবেই লীলা করতে করতে গণেশের 12 বছর কেটে গেল সেই বাড়িতে।
একদিন শেঠজি নতুন ব্যবসা শুরু করার আগে একটি বড় পূজা আয়োজন করলেন। পূজার মাঝপথে হঠাৎ তার মনে পড়ল গণেশের মূর্তি তো আনাই হয়নি। তাড়াতাড়ি গণেশকে ডেকে বললেন, যাও পূজাঘর থেকে বিনায়ক মূর্তিটা নিয়ে এসো। গণেশ হেসে বলল, তাকে মূর্তির আসনে বসালেই শেঠজির সমস্ত শুভকর্ম সিদ্ধ হবে। এ কথা শুনে শেঠজি রেগে উঠলেন। তিনি ভাবলেন, এতদিন শেঠানিকে হাসিয়েছে, এখন বোধহয় তাকেও নিয়ে ঠাট্টা করছে। গণেশ শান্ত গলায় জানালো, সে কোনো মজা করছে না, সত্যিটাই বলছে। এই কথা বলেই সে নিজের আসল দেবরূপ প্রকাশ করল। সামনেই সশরীরে দেবগণেশকে দেখে শেঠ ও শেঠানি অভিভূত হয়ে তার পদপ্রান্তে মাথা নত করলেন। পূজা সম্পন্ন হতেই গণেশ মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। শেঠ শেঠানি গভীর অনুতাপ অনুভব করলেন। দেবতা তাদের বাড়িতে চাকরের বেশে ছিলেন, আর তারা তাকে কত দুঃখই দিয়েছিলেন। সেই রাতেই শেঠজির স্বপনে গণেশ আবার এসে বললেন। 12 বছর আগে তিনি শেঠজির ক্ষেত থেকে অনুমতি ছাড়া কিছু শস্য তুলে নিয়েছিলেন। সেই অপরাধ মোচনের জন্যই 12 বছর তাদের বাড়িতে কাজ করেছিলেন। এই অলৌকিক ঘটনাটি শেঠজির জীবন সম্পূর্ণ বদলে দিল। তিনি মন থেকে প্রার্থনা করলেন, হে গণেশ, যেমন করুণা তুমি ধনীরাম শেঠির উপর বর্ষণ করেছিলে, তেমনি এই গল্পটি যারা পড়ছে বা শুনছে প্রত্যেকের জীবনে কৃপা শুভদৃষ্টি রেখো। যদি কোথাও গল্প অসম্পূর্ণ থাকে তা তুমি পূর্ণ করে দিও, আর আমাদের কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করো। সবাই প্রেম ভরে উচ্চারণ করল, শ্রীরূপ গণপতির জয়। এবার শুনুন ধন সমৃদ্ধি প্রদানকারী, ঘরে কল্যাণ ও বরকত আনয়নকারী মাতা অন্নপূর্ণার এক বিরল মহিমাময়ী কাহিনী। ভক্তি ও শ্রদ্ধা সহকারে সম্পূর্ণ শুনবেন। প্রাচীনকালের কথা। পুরুষোত্তমপুর নামে একটি গ্রামে এক ধর্মপরায়ণ শীট বাস করতেন। তার 5 পুত্র এবং এক ছোট্ট কন্যা ছিল, নাম গৌরী। শেঠজির সংসার ছিল ভরাপুরা। 5 পুত্রের বিয়ে তিনি আগেই দিয়েছেন। যখন ছোট মেয়ে গৌরীর বয়স উপযুক্ত হল, তখন তাকেও একই রকম সমৃদ্ধ এক পরিবারে বিয়ে দিয়ে দিলেন। গৌরী যখন বধূ হয়ে শ্বশুরবাড়ি গেল, তার স্বামী ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। গৌরী গুণবান, সদাচারিণী ও রূপবতী, তাই শ্বশুরবাড়ির সকলের মন দ্রুত জয় করে নিল। একদিন 1.5 মাস কাটতেই তার শাশুড়ি তাকে রান্নাঘরের দায়িত্ব দিলেন। রান্নাঘরের সব নিয়ম ভালো করে বুঝিয়ে দিলেন। গৌরী শাশুড়ির পা ছুঁয়ে রান্নাঘরে প্রবেশ করল। শাশুড়ি বললেন, বাবা, প্রতিদিন ভোরে উঠে স্নান ধ্যান সেরে রান্নাঘরে প্রবেশ করবে। রুটি বানাতে গেলে প্রথম রুটি গরুকে আর শেষ রুটি কুকুরকে দেবে, ভুলবে না। সব নির্দেশ মেনে গৌরী 4 জনের জন্য খাবার রাঁধে এবং সবাইকে খাইয়ে দেয়। শেষে যখন নিজে খেতে বসে, দেখে তার জন্য একটিও রুটি নেই। তাই সে শুধু ভাত, ডাল আর তরকারি খেয়ে জল পান করে নেয়। সন্ধ্যায় গৌরী পরের দিনের জন্য সকালে অপেক্ষাকৃত বেশি পরিমাণ আটা মেখে রুটি তরকারি বানিয়ে রাখে। রাতে সবাই খাবার শেষ করলে সে নিজের জন্য রুটি নিতে যায়, কিন্তু ডবায় একটিও রুটি নেই। সে বিস্মিত, কারণ সে সকালের থেকেও অনেক বেশি আটা মেখেছিল, তবুও রুটি নেই। অবশেষে সে শুধু তরকারি খেয়ে জল পান করে শুয়ে পড়ে। পরদিন সে আরও দ্বিগুণ আটা মেখে রুটি বানায়, কিন্তু আবারও তার জন্য একটিও রুটি থাকে না। এইভাবে প্রতিদিন সে যতই আটা মেখে রুটি বানাক, শেষে তার জন্য কখনোই রুটি থাকে না। গৌরী ভাবতে থাকে, কে চাইছে না যে আমি পেট ভরে খাই? কে চাইছে না যে আমার রুটি থাকে? প্রতিদিন সে নতুন করে আশায় বেশি আটা মাখে, আজ নিশ্চয় রুটি পাব, কিন্তু কোনো দিনই তা হয় না। এইভাবে দিন যেতে যেতে সে খুবই দুর্বল, কঙ্কালসার হয়ে পড়ে। একদিন গৌরী রান্নাঘরে বসে সবজি কাটছিল। হঠাৎ অসাবধানবশত তার হাতে ছুরি লেগে আঙুল কেটে যায়। ফলে সে রুটি বেলতে পারল না। শাশুড়ি তখন বললেন, আজ আমি রুটি করে দেব। কিন্তু গৌরী বলল, না, শুধু আটা মেখে দিন, রুটি আমি বানাবো। সেই দিন শাশুড়ি আটা মেখে গৌরীকে দিলেন। গৌরী রুটি বানিয়ে রেখে দিল। রাতে সবাই খাবার শেষ করলে গৌরী নিজের জন্য বসে। সে মনে মনে ভাবতে লাগল, আজ তো মা আটা মেখেছেন, তাও খুব কম, নিশ্চয়ই আজও আমার ভাগ্যে রুটি পড়বে না। কিন্তু যখন ডব্বাটি খুলল, দেখল ভেতরে 4-5টা রুটি আছে। এ দেখে গৌরীর মন ভরে গেল। এইভাবে 7 দিন ধরে শাশুড়ি আটা মাখলেন এবং গৌরী রুটি বানালেন। সেই 7 দিন গৌরী প্রতিদিন পেট ভরে খেতে পারল। 8ম দিনে তার হাত পুরোপুরি সেরে গেল। শাশুড়ি জিজ্ঞেস করলেন,
আজ আটা আমি মেখে দেব নাকি তুমি করবে? গৌরী বলল, আজ আমার হাত ভালো, আমি নিজেই মেখব। সেই দিন গৌরী আটা মেখে রুটি বানালো এবং সবার জন্য খাবার পরিবেশন করল। শেষে যখন নিজের জন্য রুটি নিতে গেল, দেখল ডব্বায় একটিও রুটি নেই, সব রুটি শেষ। গৌরী অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, যখন মা আটা মাখতেন তখন তো রুটি তার জন্য থাকত, আর সে যতই বেশি আটা মাখল তার জন্য রুটি থাকে না। মা তো কম আটা মাখতেন, তবুও সবাই খেয়ে নিত। এসব ভাবতে ভাবতে গৌরী খুবই হতাশ হয়ে পড়ল। দিনভর মন খারাপ থাকে। একদিন তার স্বামী জিজ্ঞেস করলেন, তুমি এত দুঃখী কেন? এত ধন সম্পত্তি আছে, তোমার জন্য কোনো অভাব নেই, তুমি নিজের মতো খেতে পারো, তবুও কেন দিন দিন এত দুর্বল হয়ে যাচ্ছ? লজ্জা ও সংকোচে গৌরী কিছুই বলল না। স্বামী মনে ভাবল, হয়তো তার মা বাবার কথা মনে পড়ছে। পরের দিন সে তার মা বাবাকে বলল, আমার মনে হচ্ছে গৌরী তার বাপের বাড়ি মিস করছে, আমি তাকে সেখানে নিয়ে যাই। শ্বশুর শাশুড়ি রাজি হলেন। তারা বললেন, যদি গৌরীর মন ভালো হয় অবশ্যই তাকে নিয়ে যাও। এরপর গৌরীর স্বামী তাকে নিয়ে তার বাবার বাড়ি পৌঁছালো। দাদা দাদি ও বাবা মা মেয়েকে দেখে অত্যন্ত খুশি হলেন। নানা রকম খাবার রান্না করা হলো, গৌরীকে স্নেহ ও আদলে ভরিয়ে রাখা হলো। সেই রাতে সুযোগ পেয়ে গৌরীর মা তাকে কোণে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এত দুর্বল আর পাতলা হয়ে যাও, কি হয়েছে? তুমি তো খুবই অসুস্থ দেখাচ্ছ, কি কারণে এমন হলো? তোমার শ্বশুরবাড়ির কেউ তোমার খেয়াল রাখে না, তোমাকে কষ্ট দেয়, নাকি এমন কোনো ঘটনা ঘটেছে যার কারণে এই দশা হয়েছে? মায়ের কথা শুনে গৌরী তার সমস্ত দুঃখ ও চিন্তা খুলে বলল। মা গৌরীর কথা শোনার পর বললেন, বাবা, আমাদের মনে হচ্ছে মা অন্নপূর্ণা হয়তো তোমার প্রতি রেগে গেছেন। আমরা এখানে কিছু করতে পারি না, কারণ তোমার শ্বশুরবাড়িতে আমাদের কোনো অধিকার নেই। তাই আমি বলবো, তুমি যখন বাড়ি ফিরে যাও তখন এই বিষয়টি তোমার শাশুড়ি ও শ্বশুরের কাছে বলো, তারা হয়তো কোনো সমাধান বের করবেন, যেন মা অন্নপূর্ণার দয়া ফিরে আসে। মানুষের সাথে এই ঘটনার মতোই হয়, যে মা অন্নপূর্ণা রেগে যান তার পরিবারের সবার ভাগ্যে ঘাটতি দেখা দেয়। মায়ের কথার পর গৌরী স্থির করল যে সে সব বিষয় তার শাশুড়িকে বলবে। পরের সকালে গৌরী তার বাবা মায়ের কাছে বিদায় নিয়ে শ্বশুরবাড়ি ফিরে এলো। শ্বশুরবাড়ি পৌঁছে সে সবকিছু খুলে বলল। গৌরী বলল, মা, আমি যখন থেকে রান্নাঘরের দায়িত্ব নিয়েছি তখন থেকেই আমার জন্য একদিনও রুটি থাকে না। অনেক দিন খেতে না পেয়ে খালি পেটে ঘুমিয়ে পড়ি, কখনো শুধু জল খাই, কখনো ভাত সবজি খেয়েই দিন কাটাই, কিন্তু রুটি একটাও পাই না। মা, মনে আছে আমার হাত যখন কাটা ছিল তখন আপনি আটা মেখে দিতেন, তখনও যদিও খুব বেশি নয়, তবু আমার জন্য কয়েকটা রুটি আলাদা করে রাখতেন, আমি পেট ভরে খেতে পারতাম। কিন্তু এখন তো আমার হাতও ভালো হয়েছে, আমি নিজেই আটা মেখে রুটি বানাই, তবুও আমার জন্য রুটি থাকে না, প্রতিদিন অর্ধেক পেট খেয়েই শুতে যাই। গৌরীর কথা শুনে শাশুড়ির চোখ খুলে গেল। তিনি শান্ত গলায় বললেন, বাবা, হয়তো আমারই ভুল হয়েছিল, তোমাকে সব কিছু শেখালাম, রান্নাঘরের প্রতিটি নিয়ম বুঝিয়ে দিলাম, কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। শাশুড়ি গৌরীর হাত ধরে রান্নাঘরে নিয়ে গেলেন। তারপর একটি পর্তি আটা নিয়ে ধীরে ধীরে মাখতে শুরু করলেন। মাখা শেষ হলে তিনি হাতের 5টি আঙুলের ছাপ জোড়ে আটার ওপর ছাপ দিলেন। শাশুড়ি বললেন, বাবা, এই 5টি আঙুলের ছাপ হল মা অন্নপূর্ণার চিহ্ন। যে নারী আটা মাখার সময় এমন করে 5 আঙুলের ছাপ রাখে তার ঘরে কখনো অভাব আসে না। মা অন্নপূর্ণার কৃপায় বাড়ির সব সদস্যের পেট ভরে, কেউ ক্ষুধার্ত থাকা অবস্থায় ঘুমাতে যায় না। তিনি আরও বললেন, এই কথাটা তোমাকে বলা আমার উচিত ছিল। যখনই আঁকা মেখে রুটি বানাবে এই 5টি আঙুলের ছাপ রেখো, মা অন্নপূর্ণা অবশ্যই তোমার প্রতি দয়া করবেন। তুমি কখনো খালি পেটে ঘুমোবে না, এটাই ঘরে বরকত থাকার চিহ্ন। শাশুড়ির কথা শুনে গৌরী প্রতিদিন আটা মেখে তার ওপর 5টি আঙুলের ছাপ রেখে রুটি বানাতে লাগল। অলৌকিকভাবে তার জন্য প্রতিদিন রুটি থাকত, সে পেট ভরে খেতে পারত, শরীরও শক্তি ফিরে পেল। মা অন্নপূর্ণার কৃপায় তার ভাগ্যে মঙ্গল এসে জমতে লাগল। বাড়ির কেউ কখনো ক্ষুধার্ত থাকত না। যেই আসুক, অতিথি বা পথের ভিক্ষুক, সেও পেট ভরে খেয়ে যেত। গৌরীর এই শাশ্বত নিয়মে ঘরে অন্নের অভাব দূর হল, বরকত নেমে এলো। প্রিয় দর্শকবৃন্দ, আটা মাখার সময় 5টি আঙুলের ছাপ রাখা
আমাদের প্রাচীন পরম্পরা। এটি মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার পবিত্র চিহ্ন হিসেবে মানা হয়। এভাবে করলে মা অন্নপূর্ণা সদা সন্তুষ্ট থাকেন এবং পরিবারের সকলের উপর কৃপা বর্ষণ করেন। আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে এই নিয়ম পালন করে আসছেন। সকল মা ও গৃহিণীর কর্তব্য আটা মাখার সময় 5টি আঙুলের ছাপ রেখে মা অন্নপূর্ণার কাছে প্রার্থনা করা যে মা, আমাদের ঘরে যেন অন্ন সম্পদের অভাব না হয়, সকলের পেট ভরে খাবার ব্যবস্থা থাকুক, সবার মঙ্গল হোক। প্রেম ভরে বলুন, জয় মা অন্নপূর্ণা, ওম নমঃ শিবায়, জয় মা, জয় ভোলেনাথ, ওম শ্রী গণপতায় নমঃ।